সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। প্রবৃত্তির দাসত্ব, লোভ লালসা, হিংসা বিদ্বেষ সহ মনের পশুত্বকে পরাভূত করার শিক্ষা দেয় এই কুরবানির উৎসব। রাজধানীর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত। অংশ নেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক সহ সর্বস্তরের হাজারো মানুষ। নামাজ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসকে সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। সকাল 6:30টার পর জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের জন্য ঈদগাহের মূল ফটকের সামনে আসে মুসল্লিরা। ছিল লম্বা লাইন। সারিবদ্ধভাবে ঈদগাহ মাঠে প্রবেশ করেন হাজারো মুসল্লি। ঈদের দিন সকাল 7:30টায় শুরু হয় প্রধান জামাত। ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক সহ সর্বস্তরের হাজারো মানুষ। নামাজ শেষে খুতবার পর মুনাজাত করা হয়। দোয়া করা হয় দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায়। মুনাজাত শেষে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতায় প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই। এ সময় কুশল বিনিময় করেন মুসল্লিরা। ঈদ মুবারক। দেশের মানুষরা যেন ভালো থাকে এই কামনা করি। দেশের জন্য দোয়া করেছি, প্রত্যেক মুসলিমের জন্য দোয়া করেছি। আত্মত্যাগের যে মহিমা সেটা আমাদের জীবনে প্রতিফলিত হোক। আমরা পশু কোরবানির মাধ্যমে নিজের পশু থেকে দূর করব। বাবার সাথে নামাজ পড়তেছি, তার জন্য ভালো লেগেছে। এবার জাতীয় ঈদগাহের 25,400 বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে প্রায় 35,000 মুসল্লির ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। নারীদের জন্য রাখা হয় আলাদা ব্যবস্থা। ঈদ মুবারক। আজকের দিনে প্রত্যাশা যাতে সকলের মাঝে এই ঈদের বার্তা, আনন্দ এবং এই ত্যাগ ছড়িয়ে যায়। দেশের উন্নতি হবে, মানুষের উন্নতি হবে, মানুষ না খেয়ে মরবে না, এর প্রত্যাশা করি। পরিবারের সবাইকে নিয়ে জাতীয় ঈদগাহে একসাথে নামাজ আদায় করলাম। দোয়া করেছি যেন খোদা আমাদের কোরবানির পশুর সাথে সাথে আমাদের সকলের মনের পশুটাকেও হত্যা করার জন্য সহায়তা করে। সুস্থভাবে সুন্দরভাবে ঈদ উদযাপন সম্পন্ন হবে, এটাই প্রত্যাশা। গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদের পাশাপাশি বিশ্ব মুসলিমের শান্তি কামনা করেন অনেকেই। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদের উপর নির্যাতন করছে, তাদের মুক্তি কামনার জন্য দোয়া করেছি। প্যালেস্টাইনে যারা আজকে যুদ্ধে যারা আক্রান্ত, ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে সমস্ত শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের যারা নির্যাতিত মানুষ তাদের মুক্তির জন্য বিশেষ করে দোয়া করেছি। আমি দোয়া করেছি আমার পিতামাতার জন্য, এ দেশের জন্য। আজকে যাতে ইসরায়েলের সুমতি হয়, গাজাবাজি নিরাপদ থাকুক, এই দোয়া করছি। তাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে যেন ঘোষণা দেয়, আল্লাহর কাছে মন থেকে দোয়া করি এটা। মহান আত্মত্যাগ, আত্মসমর্পণ এবং নিজেকে উৎসর্গ করার মহিমায় বৃহত্তম ধর্মীয় এই উৎসব পালন করবে মুসলিম উম্মাহ। মহান আল্লাহর প্রতি আনুগত্য আর সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ উল আজহা। এই উৎসবের সঙ্গে মিশে আছে চরম ত্যাগের দৃষ্টান্ত। তাই তো আজকের দিনে সকলের প্রত্যাশা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পুরো মুসলিম বিশ্ব। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।